হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর হক। আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যাকনি তথা ব্রণ নিয়ে। এখন অ্যাকনি বা ব্রণ এটা কেন হয় সেটাকে জানতে হবে। এটা হয় হচ্ছে ধরেন আমাদের মুখের মধ্যে অনেক ধরনের সেবাসিয়াস গ্ল্যান্ড রয়েছে। এই গ্ল্যান্ডগুলো যদি ব্লক হয়ে যায় কোনো কারণে, ব্যাকটেরিয়া যদি এগুলোকে অ্যাটাক করে, সেই গ্ল্যান্ডের যদি চলাচলটা বন্ধ করে দেয়, সেখানে গ্ল্যান্ডের যে ক্ষরিত রসটুকু রয়েছে সেটা জমে জমে আলটিমেটলি এই ব্রণের আকার ধারণ করে। এখন ব্রণের ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে এটা শুধুমাত্র কিশোর বয়সে হয়, কিন্তু এটা ভুল ধারণা। এটা যে কোনো বয়সে, যে কোনো সময়ে এই ব্রণের সমস্যাটা হতে পারে। এখন ব্রণ হবেই, এটা ইম্পর্টেন্ট কথা। এখন হচ্ছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ব্রণ হয়েছে, এখন ব্রণ আপনার ত্বকের মধ্যে কী ধরনের ইফেক্ট ফেলবে সেটা নির্ভর করে, কিন্তু সেটা আপনার উপর। অর্থাৎ এটা হচ্ছে আপনি কত তাড়াতাড়ি ব্রণের চিকিৎসাটা শুরু করছেন, এবং ব্রণের ক্ষেত্রে যেটা মানতে হবে সেটা হচ্ছে যে এক্ষেত্রে আপনি কোনো নখ দিয়ে খোঁটাখুটি করা যাবে না। আপনি যখন এটা নখ দিয়ে খোঁটাখুটি করবেন সেখানে একটা স্কার অর্থাৎ পার্মানেন্ট একটা দাগ হয়ে যাবে। আলটিমেটলি আপনার ফেসের কন্ডিশনটা আর সুন্দর দেখাবে না। আর ব্রণের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি যে মাথায় যদি খুশকি থাকে, অর্থাৎ কারো যদি তৈলাক্ত থাকে, মাথায় যদি তেল ইউজ করে অতিরিক্ত পরিমাণে, সেক্ষেত্রে তার ব্রণের সমস্যাটা বেশি হয়ে থাকে। এছাড়া প্রস্রাব পায়খানাটা ক্লিয়ার করা জরুরি। ব্রণের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্রুত চিকিৎসা করতে হবে এবং কোনো ধরনের খোঁটাখুটি করা যাবে না। এই দুইটা জিনিস অবশ্যই মানতে হবে। আর এছাড়া খাদ্যাভ্যাসের মধ্যে আমরা বলে থাকি ব্রণের ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। প্রতিদিন 2 থেকে 3 লিটার শাকসবজি, ফলমূল বেশি করে খেতে হবে। কিছু জিনিস একটু অ্যাভয়েড করে চলাটা বেটার, যেমন অতিরিক্ত ভাজা পোড়া কিংবা চিনি মিষ্টি জাতীয় খাবার, পাউরুটি, এই খাবারগুলো কিছুটা অ্যাভয়েড করতে হবে। তাহলে এই ব্রণের ক্ষেত্রে যদি আমরা এই নিয়মকানুনগুলো মেনে চলি, সঠিক সময়ে দ্রুত চিকিৎসা গ্রহণ শুরু করি, তাহলে অবশ্যই আমরা আমাদের স্কিনটাকে, আমাদের ফেসটাকে সুন্দর রাখতে পারব। তাহলে আর দেরি নয়, আপনার ব্রণ হওয়া মাত্র আমার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন, আপনার কন্ডিশনটা ততই ইমপ্রুভ করবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।